বলিউডে কিছু গল্প থাকে যেগুলোর কোনো আনুষ্ঠানিক স্বীকৃতি না থাকলেও ফিসফিসে গুঞ্জনের চেয়েও তা বেশি বাস্তব হয়ে ওঠে। সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের সম্পর্ক তেমনই এক অধ্যায়। স্মৃতির ধুলো জমা হলেও আলোচনার আগুন এখনও নিভে যায়নি। 1999 সালে সঞ্জয় লীলা বনশালীর হাম দিল দে চুকে সনমের শুটিং সেটে শুরু হওয়া এই প্রেম কাহিনী একসময় বলিউড পাড়ায় ছিল হট টপিকস। তবে কোনোদিনই এই দুই পক্ষ থেকে এই বিষয়ে আনুষ্ঠানিক কোনো স্বীকারোক্তি আসেনি। আর সেই নীরবতাকেই ভেঙে দিলেন প্রবীণ সাংবাদিক হানিফ জাভেরি। জাভেরির ভাষ্য অনুযায়ী সালমান ও ঐশ্বরিয়া একে অপরকে নিয়ে ভীষণ সিরিয়াস ছিলেন। দুজনের মধ্যেই সম্পর্ককে এগিয়ে নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সমস্যা তৈরি হয় সালমানের অতীত সম্পর্ক ঘিরে। সোমা আলী ও সঙ্গীতা বিজলানির মতো প্রাক্তনদের সঙ্গে সালমানের নাম জড়ানোর গুঞ্জন শোনা যায়, যা ঐশ্বরিয়ার পরিবারের অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। তারা মনে করতে থাকেন সালমান হয়তো তাদের মেয়ের সঙ্গে স্রেফ সময় কাটাচ্ছে। জাফরি আরও বলেন, সালমান চেয়েছিলেন ঐশ্বরিয়া যেন তাড়াতাড়ি বিয়ে করে নেন তাকে, কিন্তু ঐশ্বরিয়া তখন ক্যারিয়ারে সিরিয়াস ছিলেন, সেই মুহূর্তে বিয়ে নিয়ে ভাবছিলেন না। এই মতপার্থক্য থেকেই শুরু হয় টানাপোড়েন এবং এক পর্যায়ে সেই সম্পর্ক পৌঁছায় চরম নাটকীয়তায়। এক রাতে সালমান ঐশ্বরিয়ার ফ্ল্যাটে গিয়ে দরজা জোরে জোরে নক করতে থাকেন, এমন নাটক করেন যে আশেপাশের প্রতিবেশীরাও অভিযোগ করে বসেন। ঐশ্বরিয়া ঘটনাটি একেবারেই ভালোভাবে নেননি এবং সেখান থেকেই সিদ্ধান্ত নেন এই সম্পর্ক থেকে ব্যাক আউট করার। এই বিতর্কিত সম্পর্কের পরিণতি আসে 2002 সালে, যখন দুজনেই আলাদা পথ বেছে নেন। ঐশ্বরিয়া পরে বিয়ে করেন অভিষেক বচ্চনকে 2007 সালে। অন্যদিকে সালমান এখনও অবিবাহিত, যদিও বিভিন্ন নারীদের সঙ্গে তার নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন থামছেই না। সালমান এবং ঐশ্বরিয়া এরপর আর কখনও একসঙ্গে স্ক্রিন শেয়ার করেননি। শেষবার তাদের একসঙ্গে পর্দায় দেখা গিয়েছিল হাম তুমারে হায় সানামে 2002 সালে। তারপর থেকে শুধুই নীরবতা। সালমান ঐশ্বরিয়া অধ্যায়ের প্রেম, অভিমান আর অসম্পূর্ণতার গল্প আজও দর্শকদের এক আলাদা জায়গা নিয়ে আছে, যেটা শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনের ট্র্যাজিক লাভ স্টোরি হিসেবেও।